কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন আগেই বড়দিন গিয়েছে। বড়দিন ঘিরে গোটা দেশ জুড়ে উৎসবের রেশ ছিল। নভি মুম্বাইও কিন্তু বড়দিনের সাজে সেজে উঠেছিল। তবে একটা অপ্রীতিকর ঘটনা যা বড়দিনের সন্ধ্যেকে একেবারে মাটি করে দিয়েছে। নভি মুম্বাইতে বেশ কয়েকদিন আগে একটা ঘটনা এবং একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটা দোকানের মধ্যে ঢুকে একদল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তারা রীতিমতো ভাঙচুর চালাচ্ছে। কেন এই ভাঙচুর চালাচ্ছে, কি কারণে ওই মোবাইলের দোকানে ঢুকেই বা ভাঙচুর চালাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমার আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগবে। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে অসমে একটি স্কুলে, সেখানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো হয়। একটি খ্রিস্টান স্কুলে যখন বড়দিন পালন হচ্ছে সেই সময় ভাঙচুর চালায় বজরং দলের সদস্যরা, একটি হিন্দু সংগঠনের সদস্যরা। তারা বলছেন বড়দিন তাদের নাপসন্দ, অর্থাৎ বড়দিনের সাজে যেভাবে সেজে উঠেছিল অসমের সেই খ্রিস্টান স্কুল, আর তার জন্যই কিন্তু তারা রীতিমতো খ্রিস্টান স্কুলে ঢুকে ভাঙচুর চালায়। তবে এই ঘটনাটা হচ্ছে অন্য। সেখানে দেখা যাচ্ছে যে মোবাইলের দোকান, সেই মোবাইলের অর্থাৎ যে সিসিটিভি ফুটেজটা এই মুহূর্তে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মোবাইলের দোকান, তিনি মোবাইলের দোকানে মোবাইল বিক্রি করেন, বিক্রেতা মোবাইল, তিনি তাকে রীতিমতো ঘিরে ধরেছে 10 থেকে 12 জন দুষ্কৃতী এবং তাকে রীতিমতো মারধর করছে। এবং তারা প্রত্যেকেই মুখ ঢাকা অবস্থায় ছিলেন। তারা প্রত্যেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী এমনটা মনে করা হচ্ছে পরবর্তীতে, কারণ ওই দোকানদারকে পরবর্তীতে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। দোকানদারের যে বক্তব্য, যে তিনি একটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন, তিনি বজরং দলের সদস্য, তিনি একটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন, যদি কেউ আমাকে মেরি ক্রিসমাস বলে উইশ করে, তাকে শুভেচ্ছা জানানো হয়, তাহলে তিনি ওই ব্যক্তিকে আঘাত করবেন, এমনটা একটা বিতর্কিত মন্তব্য তিনি সোশ্যাল মাধ্যমে করেছেন। এবং সেই মন্তব্যকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক তৈরি হয় এবং তার সেই পোস্টও সোশ্যাল মাধ্যমে নিমিষের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই পোস্ট যখন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের নজরে আসে, সেই সময় রীতিমতো তারা দোকানে ঢুকে ভাঙচুর চালায়। তিনি তার নামও লিখেছিলেন। মনে করা হচ্ছে যে এলাকারই বেশ কয়েকজন যুবক তারা এই বিষয়ের সঙ্গে জড়িত। দোকানে ঢুকে তাকে রীতিমতো মারধর করেন, তার থাকা যে হাতে মোবাইল, সেই মোবাইল আছাড় মেরে ভেঙে দেন। এই সব কিছু কিন্তু দেখা যায়, এই বিক্ষোভটা চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। পরবর্তীতে বজরং দলের বেশ কয়েকজন সদস্য তারাও কিন্তু সেখানে আসেন এবং ওই ব্যক্তিকে উদ্ধার করেছেন। পুলিশকে ডাকা হয়, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় অভিযুক্তরা কারা জড়িয়ে রয়েছে, কারা এই ঘটনায় জড়িত, তারা এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ থেকে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। একটা বিষয় যেটা হয়েছে, যে ওই ঘটনার পরেই আমরা দেখলাম যে বজরং দলের তরফে প্রতিবাদ জানানো হয়। নভি মুম্বাইয়ের বেশ কিছু খ্রিস্টানদের যে সমস্ত অনুষ্ঠান ছিল বড়দিনে, সেই সমস্ত অনুষ্ঠানের বাইরে রীতিমতো জয় শ্রীরাম স্লোগান তোলা হয় এবং সেখানে বজরং দলের পতাকা নিয়ে তারা ভিড় জমান, বিক্ষোভ দেখান। অন্যদিকে যে সমস্ত চার্চগুলো ছিল, সেই চার্চের বাইরেও কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং জয় শ্রীরাম স্লোগান দেন, হর হর মহাদেব স্লোগান দেন। সব মিলিয়ে এই যে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব, যে ছবিটা অসমে দেখা গিয়েছিল, সেই একই ছবি দেখা গেল আবারও নভি মুম্বাইতে। ছবিটা উল্টো হলেও একটাই বিষয়, যে প্রত্যেকের ধর্মেরই হয়তো আলাদা রকম একটা মাধুর্যতা রয়েছে, আলাদা রকম সেলিব্রেশনের পার্ট রয়েছে। অবশ্যই কোনো ধর্মকে আমরা ছোট করতে পারি না। সেই জায়গাটা দিয়ে কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা, যে যেভাবে এই ধর্মের ভিত্তিতে প্রত্যেকের যে উৎসব অনুষ্ঠান রয়েছে, সেই উৎসব অনুষ্ঠান বা ধর্মীয় আবেগকে কখনো আঘাত করা উচিত নয়। আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7।